হ্যালো ফ্রেন্ডস, এক্সপার্ট টেক ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। সো আজ আমরা শিখব কিভাবে একটি টেম্পারেচার কন্ট্রোলারের প্যারামিটার সেট করতে হয়। আপনারা জানেন, আপনারা যদি এই ধরনের কোনো টেম্পারেচার কন্ট্রোলার ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনাদের টেম্পারেচার কন্ট্রোলারের প্যারামিটারগুলো সেট করা সম্পর্কে জানতে হবে। আপনারা যদি এই প্যারামিটার সম্পর্কে না জানেন, তাহলে কিন্তু আপনারা এই ধরনের কন্ট্রোলার ব্যবহার করতে পারবেন না। তার জন্য আমাদের কন্ট্রোলারটি নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে প্যারামিটার সেটিংয়ে যেতে হলে মোড বাটনে 2 সেকেন্ডের জন্য প্রেস করে ধরে রাখতে হবে। 2 সেকেন্ডের জন্য প্রেস করে ধরে রাখলাম। তারপর এখানে যেটি আসলো এল অন, এটা হচ্ছে অ্যালার্ম, 1 নম্বর অ্যালার্ম, 2 নম্বর অ্যালার্ম। এখানে যেটা সেট করা আছে এটা থাকলো। আপনারা চাইলে এটা অ্যালার্ম কত, টেম্পারেচার কততে গেলে অ্যালার্ম দিবে সেটা সেট করতে হবে। এখানে এই দুটো ছাড়লাম। তারপরে এখানে আসছে যে হিস্টেরিসিস। এই হিস্টেরিসিসটা কি? এই হিস্টেরিসিসটা হচ্ছে যে আপনি যে সেন্সরটি ইনপুট করবেন, এখানে যে সেন্সরটি ইনপুট করবেন, ওই ইনপুট সেন্সরের যে ভ্যালুটি আসবে, আপনারা এখানে যে সেট ভ্যালু করবেন, এখানে যে ভ্যালুটা সেট করবেন, ওই সেট ভ্যালুর রেফারেন্সে কতটা ডিফারেন্সে এই আউটপুটটা, রিলে আউটপুটটা অন হবে অথবা অফ হবে, সেটার জন্য এখানে হচ্ছে হিস্টেরিসিসটা সেট করা হয়। এখানে হিস্টেরিসিস 2 সেট করা, তার মানে হচ্ছে আপনি যদি সেট ভ্যালুতে টেম্পারেচার সেট করে রাখেন 15 ডিগ্রি, সেক্ষেত্রে আপনার এখানে প্রেজেন্ট ভ্যালু যদি 17 ডিগ্রিতে যেয়ে আপনার একটা এই রিলে আউটপুটটা অন হবে, আর 13 ডিগ্রিতে এসে আপনার ওই আউটপুটটা আবার অফ হয়ে যাবে। তো এটা গেল। যাওয়ার পর আমাদের প্যারামিটার 1 নম্বর প্যারামিটার গ্রুপটি শেষ হয়ে গেল। এখন 2 নম্বর প্যারামিটার গ্রুপে যাব। তো 2 নম্বর প্যারামিটার গ্রুপে যাওয়ার জন্য আমাদের মোড বাটনটি 4 সেকেন্ডের জন্য প্রেস করে ধরে রাখতে হবে। ধরে রাখার পর আমাদের এই ডিসপ্লেটা আসবে। প্রথম ডিসপ্লেতে যেটা আসছে আইএনটি, এখানে এটা হচ্ছে আমাদের সেন্সর ইনপুট। এখন সেন্সর ইনপুটে টেম্পারেচার সেন্সর বিভিন্ন টাইপের হয়ে থাকে, তার উপরে আমার একটি ভিডিও করা আছে, চাইলে আপনারা ওটা দেখে আসতে পারেন। তো এখানে আমরা সেন্সর ইনপুটে কোনটা সেট করব সেটা আমাদের জানতে হবে। এখানে কিন্তু অনেক কিছু আছে, এই যে ডিপিটি এইচ এল, সিইউএস এইচ এল, এমন অনেক কিছু আছে। তো সেই সম্পর্কে জানতে হবে। জানার জন্য আমি এক্সট্রা করে একটা নোট করে রাখছি। সেটা হচ্ছে এখানে দেখুন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে আরটিডি সেন্সরের জন্য, যেখানে আমরা ডিপিটিএইচ PT100 ব্যবহার করি সেন্সর, টেম্পারেচার সেন্সর, তারপরে CU50 যে সেন্সরগুলো আছে। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে PT100 সেন্সর এবং থার্মোকাপলের ক্ষেত্রে কে টাইপ, জে টাইপ, এল টাইপ, টি টাইপ, আর টাইপ, এস টাইপ এই সেন্সরগুলো ব্যবহার করি। এবং কোন সেন্সরগুলো কোথায় ব্যবহার করি সে সম্পর্কে জানতে হলে সেন্সরের টাইপস এর উপর আমার যে ভিডিওটি আছে ওইটা আপনারা দেখে আসতে পারেন। তো এখন আমাদের এই প্যারামিটারটা কি সেট করতে হবে ইনপুট রেঞ্জের জন্য। আমরা যদি PT100 সেন্সর ইউজ করে থাকি, সেক্ষেত্রে DPT-H অথবা DPT-L। এখন DPT-H কখন সেট করব, এল কখন সেট করব, সেটার জন্য আমাদের যখন ইন্টিজার টাইপ ভ্যালু হলে হবে, ইন্টিজার টাইপ ভ্যালু, তখন আমরা এইচ সেট করব। আর যখন আমাদের ফ্লট টাইপ ভ্যালুর প্রয়োজন পড়বে, অর্থাৎ দশমিকের পরে কোনো সংখ্যার প্রয়োজন পড়বে, ফ্রিকশনাল যে ভ্যালুগুলো, তখন আমরা এল ইউজ করব। তো আমরা ডিপিটি এইচটা ইউজ করতে পারি। এখন আমাদের PT100 সেন্সরের রেঞ্জ আছে -100 থেকে 400 ডিগ্রি। আমরা এত কিছু দরকার নাই আমাদের, আমরা সেন্সরের রেঞ্জে এখানে সেন্সরে পেয়ে যাব। তারপরে এটার ক্ষেত্রে আমরা যদি এই টাইপের সেন্সর ইউজ করি, তাহলে আমরা এখানে এটা সেট করব। আমরা যদি থার্মোকাপল সেন্সর ইউজ করি, কে টাইপ সেন্সর ইউজ করলে আমরা এটা সেট করব, যে টাইপ সেন্সর ইউজ করলে এটা সেট করব, এল টাইপ সেন্সর ইউজ করলে এটা। এইভাবে আমরা আর কি সেন্সর ইনপুটটা সেট করব। আমাদের প্রথমে চলে আসছে, তার জন্য আমরা আবার সেটিংয়ে চলে যাই। এখানে আমাদের ইনপুটটা দেওয়া আছে DPT-H, অর্থাৎ PT100-এর এই ইন্টিজার টাইপ ভ্যালু নেওয়ার জন্য এই সেটিংটা সেট করা আছে। এখন দ্বিতীয় প্যারামিটারটা হচ্ছে ইউনিটটা আমরা
টেম্পারেচারটা কী হিসেবে দেখতে চাই, ডিগ্রি সেলসিয়াসে নাকি ফারেনহাইটে। আমরা যদি সেলসিয়াসে দেখতে চাই তাহলে আমরা এখানে ডিগ্রি সেলসিয়াস রাখবো, যদি ফারেনহাইটে দেখতে চাই তাহলে ডিগ্রি ফারেনহাইট রাখতে পারি। তো আমরা ডিগ্রি ফারেনহাইট রাখলাম, তার জন্য এখানে মোডে প্রেস করে আবার এটা সেভ করে নিলাম। তারপরে আছে আইএনবি। এখন আইএনবিটা কি? আইএনবিটা হচ্ছে ইনপুট কারেকশন। আমাদের এই ইনপুট কারেকশনটা হচ্ছে এরকম একটা জিনিস, যেখানে আপনার ইনপুট যে সেন্সরটি লাগিয়েছেন ওই সেন্সরটির ভ্যালু যেটা দেখাচ্ছে হয়তোবা 2-1 ডিগ্রি কম দেখাচ্ছে বা 2-1 ডিগ্রি বেশি দেখাচ্ছে। আপনারা চাইলে ওই 2-1 ডিগ্রিটা এর সাথে সামঞ্জস্য করে নিতে পারেন। এখানে ইনপুট কারেকশন যদি আপনি 2 ডিগ্রি দিয়ে দেন তাহলে আপনার ইনপুট টেম্পারেচার যদি আপনার 20 ডিগ্রি দেখায় তাহলে সেখানে এই দুইটা সেট করে রাখলে আপনাদের 22 ডিগ্রি টেম্পারেচার দেখাবে। তো এটা বুঝলেন, বোঝার পর এখন তারপরে কি আছে, তারপরে আছে এটা হচ্ছে আমাদের ইনপুট ডিজিটাল ফিল্টার। তো এখানে যেটা আছে এটা রেখে দিলাম, এটার বেশি কোনো গুরুত্ব নাই। তারপর এলএসভি, যেটা দ্বারা বোঝায় হচ্ছে সেট ভ্যালু লো লিমিট ভ্যালু। এটা আছে আমাদের টেম্পারেচার সেন্সরের যে ভ্যালুটা, আমাদের টেম্পারেচার সেন্সর যে রেঞ্জে ভ্যালুগুলো দেয়, যেমন PT100 -100 থেকে 400 ডিগ্রি টেম্পারেচার দেয়। তো ওই টেম্পারেচার সেন্সরের লো লিমিটটা দিতে হবে। লো লিমিটটা হচ্ছে 148 দেওয়া আছে, আমাদের PT100-এর ক্ষেত্রে 150, PT100-এর ক্ষেত্রে আমাদের 100 ডিগ্রি। তো এখানে এটা দেওয়া আছে, আপনারা চাইলে চেঞ্জ করে নেবেন। তারপরে হচ্ছে হাই লিমিটটা এখানে দেওয়া আছে। আমরা যদি PT100 সেট করি তাহলে এখানে আমরা হাই লিমিট 400 সেট করব। করার পর আমাদের এটি হলো আমাদের, এটা দ্বারা বোঝায় কন্ট্রোল আউটপুট অপারেশন। আমরা কি হিটিং মোডে আউটপুটটা নিব নাকি কুলিং মোডের জন্য আউটপুটটা ব্যবহার করবো। যদি হিটিং মোডের জন্য হয় তাহলে এখানে হিট রেখে দেবো, যদি কুলিং মোডের জন্য হয় সেক্ষেত্রে এখানে আমরা কুল রাখবো। তো আমরা হিটিং মোডের জন্য ব্যবহার করব, হিট রেখে দিলাম। তারপর এটা বোঝাচ্ছে আমাদের কন্ট্রোল টাইপ, এটা কি ধরনের কন্ট্রোল হবে, পিআইডি মোডে কন্ট্রোল হবে নাকি অন অফ মোডে। তো আমরা এখানে অন অফ মোডে রাখছি, এটা চাইলে পিআইডি মোডে করা যায়। তো আমরা অন অফ মোডে রাখলাম। তারপর আউট, এটা কি টাইপের আউটপুট দিবে, রিলে আউটপুট নাকি এসএসআর আউটপুট। এখানে আমাদের রিলে আউটপুট, যার জন্য রিলে রাখছিলাম, চলে গেল। এই যে আমরা এখানে রিলে আউটপুট রাখছি, চাইলে এসএসআর আউটপুটও নেওয়া যেতে পারে, আমরা রিলে আউটপুট রাখছি। তারপর এটা অত গুরুত্বপূর্ণ না অ্যালার্মের ক্ষেত্রে, অত দরকার নেই। আর এটা হিস্টেরিসিস, অ্যালার্মের জন্য হিস্টেরিসিস, যেটা যে কত ডিগ্রি সেট করে দিব যে ওইটার রেফারেন্স অ্যালার্ম দিবে, এটা যেটা আছে ফ্যাক্টরি ডিফল্ট ওইটা থাকলে চলবে। তারপর এটাতে বোঝা যাচ্ছে ডিজিটাল ইনপুট কি, এটাও দরকার নাই। তো এই হলো আজকের ভিডিও। আজকের ভিডিওটিতে আমি আপনাদের ক্লিয়ারভাবে দেখালাম যে কিভাবে আপনি এই টেম্পারেচার কন্ট্রোলের প্যারামিটারগুলো সেট করবেন। তারপরও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় এবং কাজের ক্ষেত্রে যে আপনাদের যদি কোনো সমস্যা ফিল করেন সেক্ষেত্রে আপনারা আমার ভিডিও কমেন্ট করতে পারেন, আমি সেইটার উপর আরেকটা ভিডিও বানানোর চেষ্টা করব। সো থ্যাংক ইউ গাইজ, please subscribe our channel and like our video.